লাশটি আমার ওরে বাড়ির আঙ্গিনায় আপনজনা কাঁদবে তারা আমি না থাকায় বলেন না আপনজনা কাঁদবে সবাই আমি না থাকায় সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায় আপনজনা কাঁদবে তারা আমি না থাকায় প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া ওরে আমার মাওলারে ওরে আমার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জনমভর সেই কবরে থাকতে হবে জীবনভর কথা ঠিক না বেটি ধরে কর এখন তাকায় দেখো কেমন দেখা যায় আমার ইন্তেকালের পরে আমার আত্মীয় স্বজন আমার আর কেউ খবর নিবে না তোমার আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করিয়া ফেলাইবে আমার প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে আব্দুল্লাহ তোর বাবাকে ঘর থেকে বের করিয়া ফেলাও আমি মা এখন আর ঘরে থাকতে পারবো না আমার মা আব্দুল্লাহ ডাক দেয়া বলে মা আমার ভয় লাগে আল্লাহু আকবার এত সম্পদ রাখিয়া কামাই করিয়া থিয়া গেলাম এত অর্থ সম্পদ রোজগার করিয়া থিয়া গেলাম আসলে আমার সঙ্গে সাদা তিনটা কাপড় ছাড়া আর কিছুই যাবে না কথা ঠিক না ব্যাঠিক ধরে কও ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি তাকায় দেখো কেমন দেখা যায় ওই কবরের মধ্যে কোনো তোমার সাথীও নাই বাতিও নাই দানা গাছটা দিন আবার মানো এক কবরে যাও একটা না দুইটা না 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আমার মালিক ডাক দেয়া বলে খবরদার খবরদার অসুস্থ কলব নিয়ে কেউ আমার কবরে আসিও না কে বলছে জোরে কান ইয়াউমা নাদউর কুল্লা উনাসিন বিইমামিহিম দুনিয়ার ভিতরে যেই নেতাকে নেতা মানবে যেই নেতা যেই নেত্রীকে নেত্রী হিসাবে গ্রহণ করবে যে দুনিয়ার ভিতরে চোরের সাথে সম্পর্ক রাখবে যে একজন হিন্দুর সাথে সম্পর্ক রাখবে খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদের সঙ্গে তাদেরকে হাসর করবে কি কথা ঠিক না ঠিক
এই জন্য ওলামা একরামের সাথে থাকতে চাই, কথা ঠিক না ঠিক? সোহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবাতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া লাগবে কি লাগবে না? আবার যাদের বয়ান শোনার পরে চোখে পানি আসে, গুনাহ সারিয়া নেক আমল বেশি বেশি করে, তাদের কাছে যাওয়া লাগবে, তাদের দরবারেও যাওয়া লাগবে, বয়ান শোনা লাগবে। তোমাদের কাছে একটা দাওয়াত দেওয়া যায়, এই মাসের 27, 28, 29 চরমায়ের অগ্রহায়ণের মাহফিল। বাবারে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেই ক্লিনিক তৈরি করিয়া গেছে, যেই বাবারে রুহের চিকিৎসা করার জন্য হাসপাতাল বরিশালের জমিনে তৈরি করিয়া গেছে, বাবারে এখনো বাবারে কাটা সিরা ছাড়া বিনা অপারেশনে বাবারে একটা নামাজিওয়ালা, আল্লাহু আকবার, একটা বেনমাজি, একটা সুদখোর, একটা ঘুষখোর 3 দিন 3.5 দিন আল্লাহওয়ালাদের বয়ান শোনার পরে একটা মরা, আল্লাহু আকবার, শক্ত দিল পাথরওয়ালা দিল আল্লাহর ফজলে করবে মমের মতন গলিয়া নরম হয়ে যায়। বাবার আল্লাহর ওলি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন ডাক্তার দুনিয়ার ভিতরে রাইখা গেছে, বাবারে যেই ডাক্তাররা বাবারে এমন চিকিৎসা করে, কোনো কাটাও লাগে না, সিরাও লাগে না, বিনা কাটায় অপারেশন করে, ঠিক না ঠিক? ওই ময়দানে এমনও ঘটনা আছে বাবারে, বড় বড় বাপরিওয়ালা চুলওয়ালা বাবারে মাজার পূজারীরা আল্লাহর ওলির দরবারে যায় তওবা করিয়া গুনাহ থেকে মাপ চাইয়া খাঁটি আল্লাহওয়ালা হইয়া বাড়িতে আসে। এ কথা ঠিক না ঠিক? জোরে কন। এই জন্য দাওয়াত দিয়া গেলাম, যাইবা না যাইবা এটা তোমার ব্যাপার। আল্লাহর ওলিদের দরবারে যায় দেখবা শুধু কান্নার আওয়াজ, জিকিরের আওয়াজ, ঘুম নাই, খাওয়াও নাই। ওই ময়দানে তালাশ করে আমার মাওলায় কই, আমার মাওলারে একটু দেখতে চাই। যাত্রীরা জিকিরের মধ্যে কান্দে, নামাজের মধ্যে কান্দে, বয়ানের মধ্যে কান্দে, আর বলে আমার মাওলায় কই। কিয়ামতের ময়দানে জাকিরিন বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করলো, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যেই বান্দা বান্দি দুনিয়ায় বসে নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, আমার মাওলার হুকুম অনুযায়ী চলছে, ওই বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদের জন্য পুরস্কার রাখছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তাদের আর কোনো চিন্তা থাকবে না। আমার মাওলা কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার তাদেরকে বলবে, মাবুদ গো, এই বান্দা দুনিয়ায় বৈশা জিকিরের মধ্যে বৈশা জিকির করছে, হালকায় জিকির করছে, মাসিক ইজতেমা করছে, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, শুধু তালাশ করছে আমার মাওলায় কই। দুনিয়াদার পাগল আছে, দুনিয়া একদল পাগল আছে, সারা বাবার বাড়ি করার জন্য পাগল, গাড়ি করার জন্য পাগল, বাবারে সুন্দর নারী বিবাহ করার জন্য পাগল। আর একদল বান্দা বান্দি আশেক মাওলার পাগল দুনিয়ার ভিতরে আছে, যারা নাকি আমার মাওলার পাগল। এ কথা ঠিক না ঠিক? তারা বাড়ি চায় না, তারা গাড়ি চায় না, তারা টাকা চায় না, তারা অর্থ চায় না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরপর কবি ডাক দেওয়া বলে, জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হে मैं तुझे দেখা করো। আমার মাওলা জাকিরিনদের জান্নাত দিয়া দিবে। জাকিরিন ডাক দিয়া বলে, মাবুদ আমি জান্নাত দিয়ে কি করব, আমি জাহান্নাম দিয়ে কি করব। মাবুদ আমি চাই তোমারে, মাবুদ তুমি কই, তোমাকে একটু দেখতে চাই। আমার মাওলার নূরের 70,000 নূরের পর্দাগুলি টাস 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 করে খুলে দিবে।
জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা করতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, গুনাহগার বাবারা, পর্দারের মা আমার বোনেরা, তোমরা কি জানো না একজন জিনাকার নারী বাবারে জান্নাতি মহিলা জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বুখারী শরীফে ঘটনার রওয়ায়াত আছে, একজন নাস্তিক মহিলা, বেশ্যা মহিলা, পর্দালের মা বোনেরা খুব খেয়াল দিয়া শোনো, রাস্তার ভিতরে একটা কুকুর হাঁটতেছে, পানি তৃষ্ণায় জিভ বেড়া বার করে পাগল পারা হয়ে গেছে। কুকুর ডাক দিয়া বলে, মাবুদ গো, আমার একটু পানির ব্যবস্থা করিয়া দাও, আমার গলাটা শুকিয়ে গেছে, আমার পানির পিপাসা লাগছে। নাস্তিক মহিলা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, দেখে একটা কুকুর কেমন জানি পাগল পারা হয়ে গেছে। আমার মাওলায় নাস্তিক মহিলার অন্তরের ভিতরে এমন জ্ঞান আমার মাওলায় বিট করিয়া দিল। ওই নাস্তিক মহিলা বাবারে খুব ছিল বাবারে গভীর, নিজের শরীরের ওন্না কাটিয়া, এরপরে চামড়ার মুজা কাটিয়া রশি বানাইয়া ওই গভীর কূপ থেকে বালতি দিয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাইছে। কুকুর আমার মাওলার দ্বারা ওসিয়াত করে, মাবুদ গো, যদিও আপনার এই নাস্তিক মহিলা গুনাহ করছে, বেশ্যা মহিলা, তার জন্য তুমি জাহান্নাম ঘোষণা দিয়া রাখছো, আমি তোমার একটা মাকলুকাত আমি ওসিয়ত করলাম, দুনিয়ার কেউ আমারে পানি পান করা নাই, এই বেশ্যা মহিলা আমারে পানি পান করাইছে, এই উসিলা করিয়া তুমি এই বান্দিকে তুমি মাফ করিয়া দাও। কুকুরের দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আজকের এই মাহফিল তোমার আমার জন্য উসিলা হয়ে যাইতে পারে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাওলার কাছে কিয়ামতের মাঝে বলতে পারো, মাবুদ গো, কাটাবনিয়া হোক লাবনিয়া দারুল কুরআন মাদ্রাসা নাজিরপুর পিরিজপুরে গেছি মাওলা তোমারে পাওয়ার জন্য। ওই ময়দানে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, হালকায় জিকিরের আখিরি দিন, শেষ দিনে, এই শেষ দিনের বাজার আইসা চোখে পানি বালায়া কানছে। বাজারে গেলে কত রকমের বাজার পাওয়া যায়, গরু, ছাগল, হাঁস, মুরগি কিনতে পাওয়া যায়। মাওলানা মাসুদুর রহমান ফিরোজী সাহেব আবার এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে এমন বাজারেই সাজাইছে, এই বাজার আসলে মাছ পাওয়া যায় না, কাঁচা তরকারি পাওয়া যায় না, গরু ছাগল কিনতে পাওয়া যায় না, কথা বলে ঠিক না, পাওয়া যায়নি। এমন এক আখিরাতের বাজার তোমার আমার জন্য সাজাইছে। এই ময়দানে যদি আসিয়া চোখের পানি ফালাইয়া তওবা করার মতন তওবা করতে পারো, আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। বাবারে, যেই বান্দা বান্দি তওবা করার পরে আমার মাওলার কাছে তওবা করে, মাবুদরা আমি ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, জেনা করিয়া ফেলাইছি, আমি অন্যায় খারাপ কাজ করিয়া ফেলাইছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। একটা সন্তান যেরকম মায়ের গর্ভে থেকে যেরকম ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, ওই বাচ্চার আমল নামায় যেরকম কোনো গুনাহ নাই, যারা আমার মাওলার কাছে তওবা করে, 2 চোখের পানি ফেলায় কান্দে, আমার মাওলা ওই নবজাত শিশুর সঙ্গে তুলনা দিয়া বলে, যারা গুনাহ করার পরে আমি মাওলার কাছে নত হইয়া 2 চোখের পানি ফেলায় কান্দে, আমি ওই মাসুম বাচ্চাদের তুলনা দিলাম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি বাবা চোখে পানি আসে না? একটা মূর্তি পুজুক 30 বছর পর্যন্ত সনাম সনাম কয়া ডাকে, আমার মাওলাই মূর্তি পুজুকের চেহারার দিকে তাকায় রইছে, কোন সময় আমার বান্দা আমার একবার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে, আমার বান্দা আমার সিফাতির নাম নিয়ে আমার একটা ডাক দিবে। আমার মাওলায় তাকায় রইছে 30 বছর পর্যন্ত একটা মূর্তি পুজুক সানাম 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 কয়া ডাকলো, কোনোদিন তার মূর্তি পুজুক সারা দেয় নাই। হঠাৎ করে একদিন উচ্চারণ জবান থেকে আসছে সমান, আমার মাওলা ডাক দেয়া বলে, বান্দা তোরে মাফ করার জন্য আমি মাওলা
মাথায় বসিয়া রয়েছি। বান্দা তোর চেহারার দিকে আমি তাকাই, কোন সময় তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবি। বান্দা যখন আমার মাওলারে আল্লাহ বলিয়া ডাক দিছে, আমার মাওলার কুদরতি সিফাতির নাম নিয়া যখন ডাক দিছে, আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা তোর জীবনে সব গুনাহ মাফ করিয়া দিলাম। এ পর্দারের মা আমার বোনেরা, বাবারা বাবারা, পর্দারের মা আমার বোনেরা, এ যুবক বাবারা, আমার মালিক ডাক দেয়া বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্ত্রী স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান মা বাবা থেকে ভাগিয়া যাইবে। দুনিয়ার ভিতরে সন্তানকে কত কষ্ট করিয়া লালন পালন করিয়া খাওয়াইছি, নিজের স্ত্রীকে বাবারে দুনিয়ার সব জিনিস বেশি মহব্বত আমি করছি। আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী আমার পাশে বসিয়া বসিয়া কাঁদবে, হাজারো আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা বলিয়া ডাকবে, আর কোনদিন বুঝি সারা দিতে পারবে। বাবারে দুনিয়া কিছুই না, কবর তোমাকে আমাকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দূর, আলা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা। কবর তোমার আমার সংবাদ দিতে যা, আমি অন্ধকারের ঘর, একা একের ঘর, আমি কবর সব বিশুর ঘর, যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধুও নাই, বান্ধব নাই। কেমনে বাবার অন্ধকার কবরে একা একা থাকবা। মুয়াজ্জিন ভোর রাত্রে ডাক দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। এরপরও বাবা তোরা মসজিদ আমার মাওলায় পায় নাই, জহুরও ডাক দিয়া আমার মাওলায় তোরে পায় নাই, আসরের সময় মুয়াজ্জিন ডাক দিল আমার মাওলায় তোরে মসজিদে পায় না। ঠিক না বা ঠিক? আমার হাত আগায় দা হাত ধরতে রাজি, পাও আগায় দা পাও ধরতে রাজি। বাবারে কত মা দুনিয়া থেকে বিদায়, অল্প বয়সে বিদায় হয়ে চলিয়া গেল, কত সন্তান বাবার সামনে চলিয়া গেল। আমাদের মুন্সিগঞ্জে এক সপ্তাহের ভিতরে বাবারে প্রায় বহুত লোক, মুন্সিগঞ্জ জেলাতে 15 জনের উপরে বাবারে ওই বিদেশের বাহিরে বাবারে মানুষের জমিনে বাবারে ফ্যাক্টরিতে আগুন লাগিয়া পুরিয়া সরকার হয়ে রয়েছে। যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দাঁড়ায় রয়েছে, কেউ পুরিয়া সরকার হয়ে গেছে, শরীরের চেহারার কোনো আকৃতি নাই। বাবারে ঢাকাও তো কিছুদিন কয়েক মাস আগেও ঢাকা বেলি রোডের ভিতরে এক পরিবারের কত মানুষ মারা গেল। এরপর কি তোমার চোখে পানি নাই? তোমার বাবা তো তোমার থুয়া বিদায় চলিয়া গেল। আমার বাবা আমার সামনে থেকে বিদায় হয়ে গেল। আমার দাদা কোথায় গেল? আমার দাদি কোথায় গেল? আমার নানা কোথায় গেল? আমার নাতি কোথায় গেল? আমার বাবা কোথায় গেল? আমার মা কোথায় গেল? আমার ভাই কোথায় গেল? কেউ তো আর ফিরে আসলো না। তোমার আমার ইন্তেকালের পরে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার আমাকে ধরাধরি করিয়া বাড়ির বারান্দায় ফেলাইয়া রাখবে। কথা ঠিক না বা ঠিক ধরে কন? কবি ডাক দিয়া বলে লাশটি আমার ওরে রবে বাড়ির আঙ্গিনা, কায় বলেন না আপনজনা কাঁদবে সবাই, আমি না থাকায় সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া।
প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া ওরে আমার মাওলারে ওরে আমার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জনমভর সেই কবরে থাকতে হবে জীবনভর কথা ঠিক না বেটি ধরে কর এখন তাকায় দেখো কেমন দেখা যায় আমার ইন্তেকালের পরে আমার আত্মীয় স্বজন আমার আর কেউ খবর নিবে না তোমার আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করিয়া ফেলাইবে আমার প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে আব্দুল্লাহ তোর বাবাকে ঘর থেকে বের করিয়া ফেলাও আমি মা এখন আর ঘরে থাকতে পারবো না আমার মা আব্দুল্লাহ ডাক দেয়া বলে মা আমার ভয় লাগে আল্লাহু আকবার এত সম্পদ রাখিয়া কামাই করিয়া থিয়া গেলাম এত অর্থ সম্পদ রোজগার করিয়া থিয়া গেলাম আসলে আমার সঙ্গে সাদা তিনটা কাপড় ছাড়া আর কিছুই যাবে না কথা ঠিক না ব্যাঠিক ধরে কও ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি তাকায় দেখো কেমন দেখা যায় ওই কবরের ভিতরে কোনো তোমার সাথীও নাই বাতিও নাই গানা গাছটা দিন আবার মানো এক কবরে যাও একটা না দুইটা না ৯৯টা সাপ কবরে হাজির হয়ে যাবে